সেদিন আমরা জানতে পেরেছিলাম যে সুদকে আল্লাহ রাব্বুল ইজ্জাত সম্পূর্ণভাবে একজন মুমিনের জন্য হারাম করে দিয়েছেন। আজকে যে আমি তেলাওয়াতটা আপনাদের সামনে সূরা বাকারার 278 নম্বর আয়াতের যে অংশটা পাঠ করলাম, সেখানে আল্লাহ বলছেন যে হি ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া অংশ বর্জন করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো এই আয়াতের আলোচনা সেদিন আমি করেছিলাম। তো সুদ যে আল্লাহর পক্ষ থেকে একেবারে সম্পূর্ণভাবে হারাম করে দেওয়া হয়েছে, এটাও সেদিন আমরা জানতে পেরেছিলাম। তার সাথে সাথে আমরা এও জানতে পেরেছিলাম যে এই সুদের পরিণাম অত্যন্ত ভয়াবহ, যে চিরস্থায়ী বাসস্থান হচ্ছে জাহান্নাম। এর কিন্তু বিন্দু পরিমাণও ছাড় আল্লাহ দেননি। আল্লাহ বলছেন যে আর যারা উপদেশ শোনার পরও সুদের লেনদেনের দিকে ফিরে আসবে তারাই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরস্থায়ী হবে, মানে কোনো ছাড় না, একবারে চিরস্থায়ী জাহান্নাম। এটা সূরা বাকারার 275 নম্বর আয়াতের অংশ। তাহলে এই সুদটা কত ভয়াবহ সেদিন আমরা জানতে পেরেছিলাম। আমরা আরও জানতে পেরেছিলাম যে গুনার দিক দিয়ে এই সুদ হচ্ছে একটা হাদিস থেকে যেটা জানতে পেরেছি, যেটা আল্লাহ রাসূলের ইরশাদ যে তোমরা সপ্তম ধ্বংসাত্মককারী গুনাহ থেকে বাঁচো। তো তার মধ্যে এই সুদ ছিল তৃতীয় জঘন্যতম গুনাহ, যে গুনাহটার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ থেকে জানা যায় যে 1 টাকা সুদ সমান মায়ের সাথে জেনার সঙ্গে গুনার তুলনা করা হয়েছে। আর এই গুনাহটা 70 ভাগের 1 ভাগ গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। এরা হাদিস দ্বারা স্পষ্ট। তো তাহলে কত জঘন্যতম এই সুদ। এই সুদ থেকে আমাদের বাঁচার জন্য অবশ্যই তৎপরতা বা মেহনত সামনে রাখতে হবে। আর যদি আমরা সেই মেহনত না রাখি তাহলে আমরা কিন্তু ধরা খেয়ে যাব। এই সুদ কত ভয়ঙ্কর যে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সুদ সম্পর্কে যারা সুদের সঙ্গে সম্পর্ক রাখবে অর্থাৎ সুদ খাবে তাদেরকে আল্লাহ কাফের বলে বিঘোষিত করেছেন এবং তাহাদের শাস্তির কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এটা সূরা নিসার 161 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, যেহেতু তারা সুদ গ্রহণ করত অথচ তাদেরকে তা থেকে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল এবং তারা অন্যের ধন সম্পদ ধোঁকা ও প্রতারণার মাধ্যমে গ্রাস করে নিত, সুতরাং আমি এই সব কাফেরদের জন্য মর্মান্তিক শাস্তি নির্দিষ্ট করে রেখেছি। সূরা নিসা আয়াত নম্বর 161। কিন্তু হায় আফসোস, যুগে যুগে মানুষ এই সুদকে তো যে কথাটা বলছিলাম এই আয়াতে, এই সূরা নিসার 61 নম্বর আয়াতে, এ থেকে দেখা যাচ্ছে যে আগের নবীদের উম্মতের উপরেও যে সুদের ছিল, নিষেধ নির্ধারিত করা হয়েছিল। তো তারাও যে সুদ খেয়ে তারাও যে জাহান্নামের বাসিন্দা হয়েছে এটা আমরা পরিষ্কারভাবে জানতে পারছি। তো দুঃখের বিষয় যে সুদ নিয়ে মানুষ নিজেদের খেয়াল লাগিয়ে থাকে, কিন্তু ইসলাম যে বার্তাটা পৌঁছাতে চেয়েছে যে নিজের খেয়াল লাগানোর কোনোই সুযোগ নেই। একেবারে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেটাকে সম্পূর্ণভাবে মেনে নিতে হবে, অর্থাৎ আল্লাহর উপর সুপর্দ করতে হবে। আর যদি সেটা না করা হয় তাহলে কিন্তু আল্লাহ পাক এও জানিয়ে দিয়েছে যে বিধান পৌঁছানোর পরেও যারা সুদ খাবে বা সুদের সাথে সম্পর্ক রাখবে তাদের আল্লাহর এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধ বিকশিত। এটা সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, এর পরও যদি তোমরা সুদের লেনদেন না ছাড়ো তাহলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। দেখেন কত বড় ভয়ঙ্কর কথা। তো আমাদের অবশ্যই আমরা যারা ঢুকে আছি হয়তো ভুলবশত, তো আস্তে আস্তে আমাদের তা থেকে
বেরিয়ে আসতে হবে। আল্লাহ তুমি তৌফিক আতা ফরমা, যাতে আমরা তা থেকে বেরিয়ে আসতে পারি এবং আমরা বুঝতে পারি, যে বুঝে নিতে পারি যে এটা খুবই মানে আমাদের জন্য ভয়ঙ্কর। তো মানুষ কিন্তু যুক্তি দেখে এসেছে যে ব্যবসা বাণিজ্য তো সুদের মতো। আমরা কিন্তু সেদিনই জানতে পেরেছিলাম যে মানুষ কিন্তু যুক্তি দেখে থাকে, এটা এই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতোই, এটা মানুষের যুক্তি। কিন্তু যুক্তি লাগালে যুক্তি লাগানোর কোনোই অবকাশ রাখা হয়নি। এই আয়াতের আলোচনা আমি এর 3 শুক্রবার আগে করেছি। তার সাথে সাথে মানুষ এও যুক্তি দেখিয়ে থাকে যে যেটা যুক্তি দেখে থাকে যে তখনকার দিনে সুদে মানে মানুষের অবস্থা বা সামাজিক যে পরিস্থিতি বা মানুষের যে একটা অবস্থা খুব নাজেহাল ছিল। তো তখনকার দিনে আলাদা ব্যাপার ছিল, আর এখন তো পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, অর্থাৎ মানুষের জিন্দেগিতে সচ্ছলতা নেমে এসেছে। সুতরাং আমরা আর সেটাকে ভাবলে হবে না, এরকম মানুষের আমরা হয়তো ধারণা করি, কিন্তু এটাও কিন্তু আমাদের কাছে সুযোগ নেই। মানে আমরা স্পষ্টভাবে সূরা আনামের 116 নম্বর আয়াতে 116 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে ইনসাফ সততার দিক দিয়ে আল্লাহর কথা পরিপক্ক, ইনসাফ এবং সততার প্রতি আল্লাহর কথা মানে পরিপক্ক, আর এর কেউ রদ বদলের এখতিয়ার রাখে না, মানে রদ বদলের কাউকে মানে এখতিয়ার দেওয়া হয়নি। তাহলে এই আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, মানে এটা একবারে স্পষ্ট আমরা কোরআন থেকে জানতে পারছি। যে মানে অবস্থার পরিপ্রেক্ষিতে হোক বা আপনার কোনো অন্য রাষ্ট্রের জন্য হোক, যে খাওয়ার যে সুযোগ আছে বা সম্পর্ক রাখার যে সুযোগ আছে, এটা কখনোই না। এর আগে সেই শুক্রবারে আমরা আরও জানতে পেরেছিলাম যে কিছু মানুষের আমাদের ধারণা যে ভারতবর্ষের মানে যে রাষ্ট্রগুলো হারবে কাফের দেশ, সেখানে সুদ গ্রহণ করা যায়, এরকম একটা আমাদের কিছু ধারণা বা কিছু আলেম যে যুক্তি দেখেছে, সেটাকেও সেদিন আমি খণ্ডন করেছিলাম যে কখনোই সেই সুযোগ দেওয়া হয়নি। তা আফসোস যে আজকে এই ধারণার বশীভূত হয়ে এই পরিস্থিতি দিকে লক্ষ্য রেখে মানুষ, আমরা আজকে জাকাতকেও হয়তো কিছু মানুষ জাকাত দিতেও ইতস্তত বোধ করছে যে জাকাত তো লোকে ধীরে পায় না, আমরা তো এখন সচ্ছলতার দিকে এগিয়ে গেছি। তো দেখেন, এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে, যে সরল পথ দেখিয়ে দেওয়া হয়েছে, সেইভাবে আমাদের ধাবিত হবে, এটাই হচ্ছে মুদ্রা কথা। তো সেই শুক্রবারে এই যে মানে সুদের উপরে যে আলোচনা, সেটা আপনাদের ধারাবাহিকতা রেখে যতটুকু পেরেছিলাম আলোচনা করেছিলাম। তো তা থেকে আমরা আরও জানতে পেরেছিলাম যে সুদ থেকে বেরানোর রাস্তা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যে মানে কিভাবে ধীরে ধীরে বেরিয়ে যাওয়া যায়, মানে সেই পথটাকে দেখে দেওয়া হয়েছে। তবে আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা বলতে চাইছেন যে মূলধনটা মানে ঋণ গ্রহীতা গরিব হলে তাকে সময় দিতে হবে, এরকম একটা সুযোগ এটা মানে বলা হয়েছে সূরা বাকারার 280 নম্বর আয়াতে। তারপরে আলো বলা হয়েছে তবে ক্ষমা করে দেওয়াই উত্তম একজন মুমিনের জন্য। আল্লাহ বলছেন, আর যদি তোমরা সাদকা করে দাও তাহলে তোমাদের জন্য সেটাই উত্তম হবে যদি তোমরা বুঝো। তাহলে কত ভয়ঙ্কর আর কি সুদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচার তৌফিক আতা ফরমা। এবং আমরা হয়তো গরিবতার জন্য হোক, অসচ্ছলতার জন্য বা পরিস্থিতি বাধ্য করানোর জন্যই হয়তো ওর সঙ্গে জড়িয়ে আছি, আল্লাহ তুমি সে ব্যবস্থাকে তুমি হাল করে দাও, আমরা যাতে স্বাভাবিকভাবে বেড়ে যেতে পারি। আর তার সাথে সাথে আমি এই আমার সম্মানিত ভাইদের কাছে এই মিনতি রাখবো যে আল্লাহকে সেজদার মাধ্যমে মানে আল্লাহর কাছে চেয়ে নেব, যাতে আমরা স্বাভাবিকভাবে এই এত বড় গুনাহ থেকে বেরিয়ে যেতে পারি। বিশেষ করে আমরা আরও দেখতে পাই যে সমাজ জীবনে
যে বিশেষ করে মা বোনেরা আজকে দল, বন্ধন লোন বিভিন্নভাবে সুদের দিকে আমরা ঢুকে যাচ্ছি, সেদিক থেকেও যাতে আমরা বেরিয়ে যেতে পারি আস্তে আস্তে, সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর যদি না বেরোই, নিজেদের খেয়ালকে লাগিয়ে চলি, তাহলে কিন্তু ধরা খেয়ে যাব। এরকমটাই মুদ্রা কথা, এরকমটাই আমার মনে হচ্ছে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা যা পেয়েছি সেটা আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ কিছু হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের উপরে যেটা বলেছেন সেটা বলার চেষ্টা করছি। আন জাবেরিন কালা লাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবাউ ওয়া মুআক্কিলাহু ওয়া কাতিবাহু ওয়া সাহিদাইহি ওয়া কালাহুম সাওয়াউন। মুসলিম শরীফের হাদিস। এখানে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ গ্রহণকারী, সুদ দানকারী, সুদ লিখক ও সুদের সাক্ষীদাতার প্রতি অভিসম্পাত করেছিলেন। তিনি আরও বলেছেন যে গুনাহের দিক হতে তারা সকলেই সমান। চিন্তা করে দেখুন যে সুদদাতা, সুদগ্রহীতা, হিসাবরক্ষক এবং চাকর, এরা তিনজনের গুনাহ সমান। তাহলে এ তিনজনকেই যে ছাড় দেওয়া হবে না, রাসূলের কথা থেকে আমরা বুঝতে পারছি। তো তাহলে তা থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে মিশকাত শরীফের সর্বত্র সমস্ত খণ্ড একত্রে। এটা মিশকাত থেকে, মুসলিম থেকে মিশকাত আনা হয়েছে। হাদিস নম্বর 2683। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বর্ণ স্বর্ণের বদলে, রূপা রূপার বদলে, গম গমের বদলে, খুরমা খরমার বদলে, লবণ লবণের বদলে আদান প্রদান করা হলে সেক্ষেত্রে পরিমাণের ক্ষমতা এবং উপস্থিত আদান প্রদান করতে হবে। যে ব্যক্তি বেশি দিবে বা বেশি গ্রহণ করবে সে সুদ লেনদেনকারী হিসাবে সাব্যস্ত হবে। সেক্ষেত্রে গ্রহীতা এবং দাতা উভয়ই সমান। চিন্তা করে দেখেন যে লেনদেন যখন আমরা করব, কোনো সময়ই বেশি বা কমই আমরা নিব না, একেবারে সমানভাবে নেওয়ার চেষ্টা করব। এটাই যা একবার স্পষ্ট। হযরতে মামার ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনতাম, খাদ্যবস্তুর সাথে খাদ্যবস্তু পরিমাণের সমতা থাকতে হবে। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটা হচ্ছে 2767 মিশকাত, পৃষ্ঠা নম্বর 403। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণের সাথে যদি উভয় পক্ষ হতে নগদ আদান প্রদান করা না হয় তবে তা সুদি বিনিময় হবে। রৌপের বিনিময়ে রৌপের সাথে যদি উভয় পক্ষ হতে নগদ আদান প্রদান করা না হয় তবে তা সুদ আদান প্রদান করা হবে। জবের বিনিময়ে জবের সাথে যদি উভয় পক্ষ হতে আদান প্রদান না করা হয় তবে তা সুদি আদান প্রদান করা হবে। খরমার বিনিময়ে খরমার সাথে যদি উভয় পক্ষ হতে নগদ আদান প্রদান করা না হয় তবে তা সুদি আদান প্রদান হবে। তাহলে উদাহরণস্বরূপ যে বস্তুগুলোর কথা এখানে সংযুক্ত করা হয়েছে, বুঝতে পারছেন, তা থেকে এটা পরিষ্কার যে কোনো জিনিসই, বস্তুই যেটা আমাদের দুনিয়াবি কাজে লাগছে বা আমাদের লাভ্যাংশ রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু বেশি কমই লেনদেন একেবারে কোনোভাবে করা যাবে না, এটা আমরা বুঝতে পারছি। এই হাদিসটা হচ্ছে 2788, বুখারী ও মুসলিম। এগুলো এই বুখারী মুসলিম থেকে আনা হয়েছে মিশকাতে 2688 নম্বর হাদিস। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে খায়বার এলাকায় চাকুরি দিলেন। ওই ব্যক্তি তথা হতে অত্যন্ত উত্তম খুরমা নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, খায়বারের সব খুরমাই কি এরূপ উত্তম? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এরূপ ইয়াকসা খুরমার
নিকৃষ্ট দুসা খুরমার বদলে গ্রহণ করে থাকি, অথবা ভালো দুসা মন্দ তিনসা এর বিনিময়ে গ্রহণ করে থাকে। মানে ওই বুঝতে পারলেন, একটু কম বেশ করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বিনিময় সম্পর্কে বললেন যে বিনিময় করো না, বরং নিকৃষ্ট খুরমা মুদ্রার বিনিময়ে বিক্রি করো, তারপর সে মুদ্রা দ্বারা উত্তম খুরমা খরিদ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, বাটখারায় ওজন করা বস্তুগুলো সম্পর্কে নিয়মই বজায় রাখবে, নতুবা তা সুদ আদান প্রদানে গণ্য হয়ে হারাম হয়ে যাবে। ওহ, চিন্তা করে দেখেন তো। এখানে আমরা হয়তো বলছি তার সাথে তো চুকিয়ে রাখলাম, এ আমাদের ধারণা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে যদি আমরা টিকে রাখি, তাহলে কিন্তু যে বর্ণনাটা এসেছে, অর্থাৎ রাসূলের কাছ থেকে আমরা যেটা পেয়েছি লেনদেনের মাধ্যমে, সেটাকেই গ্রহণ করতে হবে। তাহলেই আমরা রাসূলের তরিকার উপরে দাঁড়িয়ে থাকতে পারবো। এটাই হচ্ছে মুদ্রা কথা। হাদিসটা হচ্ছে বুখারী ও মুসলিম থেকে আনা হয়েছে, বুখারী মুসলিম, মিশকাতে আনা হয়েছে 2689 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি হতে বর্ণিত রয়েছে যে একদা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বনি এক প্রকার খুরমা কোথা হতে পেলেন? তিনি বলেন, আমরা নিকট খারাপ খুরমা ছিল, আমি তার 2 সা প্রায় 8 সের, 2 সা মানে প্রায় 8 সের, এ খুরমা 1 সা প্রায় 4 সের বিনিময়ে, 4 সেরের বিনিময়ে বিক্রি করেছি। এত শ্রবণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তো প্রকৃত সুদি লেনদেন হয়েছে। ওহ, এটা তো সুদি লেনদেন হয়েছে, এরূপ করো না, বরং তুমি এটা তথা মন্দ খুরমার পরিমাণে বেশি দিয়ে কম পরিমাণের উত্তম খুরমা লাভ করতে চাইলে মুদ্রার বিনিময়ে মন্দ খুরমা ভিন্নভাবে বিক্রয় করবে, অতঃপর সে মুদ্রায় উত্তম খুরমা ক্রয় করবে। তো দেখা মনে হচ্ছে সহজ, কিন্তু দেখা এটা মনে হচ্ছে যে যাতে যার মন্দ খুরমা হয় সে উৎপন্ন হয়েছে, তো সে আফসোস করতে পারে যে হাই যদি আমার ভালো খুরমা হতো। এরকম দিকটাকে রেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন কি না সেটা আল্লাহই ভালো জানে। তো আমরা সেদিকে যাব না। আমাদের কথা হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা কি পেয়েছি সেটাকেই ধরে রাখার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে মানে দাঁড়িয়ে আছি দাবি করাটা আমার জন্য, আপনার জন্য বলাটা স্বাভাবিক হবে, আর নচে ধরা খেয়ে যাব। হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাকা খেজুরের বদলে খুরমা খরিদ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, পাকা খেজুর শুকিয়ে গেলে অবশ্যই কমে যায়। জিজ্ঞেসকারী বলল, হ্যাঁ তা হয়। তখন তিনি এরূপ ক্রয় করতে নিষেধ করলেন। মালিক, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ। মিশকাতে আনা হয়েছে 2696 নম্বর হাদিস। হযরত উমামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুধু ধারের কারণেও বিভিন্ন ক্ষেত্রে সুদ হয়ে যায়। দেখেন, টাকা আছে অথচ আপনি ধার নিবেন, এ কঠিন বড় ভয়ঙ্কর ইসলামের জন্য। ধরেন আপনি 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা মাসে চাকরি করছেন, অথচ আপনি হয়তো 20,000 টাকা একটা পানের ঘুঁটি নিয়ে আছে, অথচ আপনি বলেন লেখা লাভ হয়, ফের গেলেন ফের লেখা লাভ হয়। এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমি আপনাদের খাটো করছি না, আমি বুঝাবার জন্য, এবং আমরা সমস্ত মুসলমান ভাই যাতে সেদিন পরিত্রাণ পেতে পারি, সেদিন সব হিসাব থেকে বেঁচে যেতে পারি, এই মানসিকতা নিয়ে আমি বলার চেষ্টা করছি। তো এখানে দুঃখ পাওয়ার কোনোই কারণ থাকতে পারে না। তো দেখেন, সেক্ষেত্রে টাকা রেখে কোনো সময় ধার নেওয়ার কথা ইসলামে নেই। টাকা আছে, আপনি যত দূর পারেন দিয়ে নগদ নেওয়ার চেষ্টা করুন, না হলে সেটাও কিন্তু সুদে গণ্য হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা এটা স্পষ্ট জানতে পারছি। এটা হচ্ছে 2700 নম্বর মিশকাতের 2700 নম্বর হাদিস, 2700 নম্বর হাদিস। এই হাদিসটা বুখারী মুসলিম থেকে আনা হয়েছে। অপর বর্ণনায় বলা হয়েছে যে নগদ আদান প্রদানের ক্ষেত্রে সুদ হয় না, নগদ আদান প্রদানের ক্ষেত্রে সুদ হয় না, কিন্তু ধারে সুদ হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি ফেরেশতাদের দ্বারা গোসল প্রদত্ত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুদের মাত্র একটি রূপা মুদ্রাও যে ব্যক্তি জেনে শুনে ভোগ করে তার গুনাহ 36 বার ব্যভিচার হতে অধিক। উফ, আউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন যে সুদ কত ভয়ঙ্কর, যে মানে ব্যভিচারের থেকে, জেনার থেকে কত ভয়ঙ্কর গুনাহ, যে 36 বার ব্যভিচার হতেও অধিক, যে জেনে বুঝে মানে এই একটা টাকা সুদ খাবে আর কি। এটা হলো মুসনাদ আহমদ, দারেনি কুরতুবী, বাইহাকি সোহাবুল ইমামে ও হাদিস মানে হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে। তাতে এটাও রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার শরীরের মাংস হারাম মাল দ্বারা গঠিত তার জন্য দোজখী অধিক শ্রেয়। তো আমাদের দেহ যদি হারাম মাল খেয়ে মানে এই যে রক্ত হয়ে থাকে, তো এই হারাম মাল খাওয়া দেহ জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই হাদিস থেকে এটা স্পষ্ট। এই হাদিসটা হচ্ছে 2701। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুদের পাপের 70 ভাগের 1 ভাগ হলো, সুদের পাপের 70 ভাগের 1 ভাগ হলো কোনো ব্যক্তি তার নিজস্ব মাতাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন যে কত ভয়ঙ্কর গুনাহ। এই গুনাহ থেকে আমাদের বাঁচার জন্য যত রকমের চেষ্টা মুজাহিদা করতে হয়, তৎপরতা দেখাতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, আমাদেরকে অবশ্যই চালাতে হবে। আল্লাহ তুমি আমাদের শক্তি দিন, সামর্থ্য দিন, যাতে আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারি। আর দু একটা হাদিস বলেই আমি শেষ করার চেষ্টা করব। 45 হয়ে গেল নাকি, 50 পর্যন্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাত্রে আমি এমন একদল লোকের নিকট গমন করলাম যাদের উপর একটি গৃহের ন্যায় বৃহৎ, যাদের উদর, অর্থাৎ যাদের উদর একটি গৃহের ন্যায় বৃহৎ, উদর মানে পেট, আর তার মধ্যে বহু সংখ্যক সাপ বিদ্যমান যা বের হতে দেখা যায়। আমি আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কোন শ্রেণীর লোক? তিনি বললেন, এরা সুদখোর। মুসনাদ আহমদ ইবনে মাজা থেকে আনা হয়েছে। এটা হচ্ছে মিশকাতের 2704 নম্বর হাদিস। তাহলে কত বড় ভয়ঙ্কর গুনাহ যে সুদখোরদের পেট মানে একটা ঘরের সমান হয়ে যাবে, আর সেই ঘর থেকে সাপ যে বেরিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেখে এসেছেন মেরাজে। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদখোরের প্রতি, সুদদাতার প্রতি এবং সুদের দলিল লেখকের প্রতি অভিসম্পাত করতে শুনেছেন। তিনি আরও অভিসম্পাত করেছেন যে দান সৎকায়ে বাধাদানকারীর প্রতি, আর তিনি নিষেধ করেছেন কোনো মৃতের জন্য বিলাপ করে ক্রন্দন করা হতে। এটা হলো সানাই হাদিস নম্বর 2705। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদখোরের প্রতি, সুদদাতার প্রতি এবং সুদের দলিল লেখকের প্রতি অভিসম্পাত করতে শুনেছেন। তিনি আরও অভিসম্পাত করেছেন দান সৎকায়ের মানে বাধাদানকারীর প্রতি, আর তিনি নিষেধ করেছেন কোনো মৃতের জন্য বিলাপ করে ক্রন্দন করা হতে। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে, সুদ হারাম হওয়ার আয়াতই কোরআনে পাকের শেষ আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে অন্তর্ধান ঘটেছে। অথচ সুদের বিভিন্ন শাখা প্রশাখার পরিপূর্ণ বিবরণ তিনি আমাদের নিকট রেখে যাননি। সুতরাং কোরআন হাদিসে বর্ণিত সুদ এবং সে সকল ক্ষেত্রে সুদের কোনরূপ সন্দেহ হয়, সেই সব কিছুই তোমরা বর্জন করবে, সেই সব কিছুই তোমরা বর্জন করবে। ইবনে মাজা দারিমি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যদি কোনো ব্যক্তিকে কিছু ঋণ দেয় আর গ্রহীতা যদি দাতাকে কিছু উপহার বা হাদিয়া দেয়, তবে তা গ্রহণ করবে না। যদি ধার গ্রহীতা
তা বাহনের উপর দাতাকে বসিয়ে নিতে চায়, তবে তার উপরও বসবে না। তবে যদি ওই লেনদেনের পূর্ব হতে তাদের পরস্পরের মধ্যে এরূপ আচরণ চলে থাকে, সে কথা স্বতন্ত্র। হাদিসটি ইবনে মাজা এবং বাইহাকি সোহাবুল ইমানের বর্ণনায় এসেছে। অর্থাৎ কেউ কাউকে যদি ধার দিল, আর যদি সে যদি বলে কি ভাই আমার সাইকেলে চেপে যাও বা আমার মোটর সাইকেলে চেপে যাও, বা আমার ওই গাদা খচ্চরের যে উপমা দেওয়া হয়েছে, তো সেটাও করা যাবে না, সে সহানুভূতিও নেওয়া যাবে না। কারণ আখেরাতে সেটা পাওয়ার নিয়তি রাখতে হবে যে আমি এর বদলা একমাত্র আমার আল্লাহর কাছে নেব, ভাই তোমার কাছে আমি নেব না, এই মানসিকতায় রাখতে হবে। এই হাদিস দ্বারা এই সারমর্ম এটাই কিন্তু বোঝাচ্ছে। এটা হাদিসটা হচ্ছে 2707। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তিকে ধার দিলে ধার গ্রহীতার নিকট হতে উপহার বা হাদিয়া ইত্যাদি গ্রহণ করবে না। বুখারী তার তারিখ গ্রন্থে লিখেছে, বুখারী থেকে এসেছে। হাদিস নম্বর এটা 2708। আর এটা হাদিস বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। হযরত আবু বুরদা ইবনে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেছেন, একবার আমি মদিনায় এসে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করলাম। তিনি আমাকে বললেন, তুমি ব্যাপক সুদের এলাকায় বসবাস করো, অতএব কারো কাছে যদি তোমার কোনোরূপ প্রাপ্য থাকে, আর সে যদি তোমাকে এক বোঝা খড় কাঠ, এক কটুরি জব বা এক বোঝা ঘাসও হাদিয়া স্বরূপ দান করে, তুমি তা গ্রহণ করবে না, কেননা তা সুদ রূপে গণ্য হবে। বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা মিশকাতে আনা হয়েছে 2709 নম্বর হাদিস। যাই হোক, আল্লাহ তুমি তৌফিক ফরমা যাতে আমরা সুদ থেকে উত্তরোত্তরভাবে বেরিয়ে যেতে পারি। আমিন।